নমস্কার বন্ধুরা, আমি সুজয় ঘোষ আপনাদের কাছে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। দেখুন, আমরা ছোট থেকে জেনে আসছি, যখন আমরা নিজেদের ঠিকানা বা অ্যাড্রেস আমরা কাউকে বলি বা লিখি, তখন অ্যাড্রেসের শেষে আমরা পিন নাম্বার দিই, অর্থাৎ পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পিনকোড, তাই না? তো আমরা বরাবরের জন্য জেনে আসছি যে আমাদেরকে পিনকোড দিতে হয়। পিনকোডের গুরুত্ব কি? পিনকোড দিয়ে আমরা পুরো এলাকা, মানে যে লোকেশন আপনি রয়েছেন, যে লোকালয়, সেই লোকালয়ের কে পিনকোড দিয়ে চিহ্নিত করা হয়। তো এখন সেই লোকেশনটা থাকে অনেক দূর, বিস্তৃত পর্যন্ত, তাই না? আমরা যেহেতু এখন ডিজিটাল ইন্ডিয়াতে বাস করছি, অর্থাৎ আমাদের ভারতবর্ষ উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে, তো সেই ডিজিটাল ইন্ডিয়ার আন্ডারে একটা প্রোগ্রাম ভারত সরকার তৈরি করেছে, যে যার মাধ্যমে আমরা ডিজি পিন ইউজ করতে পারবো বা পাচ্ছি। তো ডিজি পিন সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এখান থেকে জানতে পারবো। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে দেখুন, বিস্তারিত তথ্য এখানে আমরা পেয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন আমরা জানি এই ভিডিওতে কি রয়েছে আর কিভাবে আপনি আপনার ডিজি পিন পাবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার পিন নাম্বার কত, পিনকোড কী রয়েছে, আপনি সেটা চট করে বলতে পারবেন। কিন্তু বলা হয় যদি ডিজি পিন কী রয়েছে আপনার, তো ডিজি পিন কিন্তু আপনি বলতে পারবেন না। কেন কি? এখনো পর্যন্ত আপনি ডিজি পিন পাননি বা কীভাবে পেতে হয় সেটা জানেন না। তো আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো চলুন আজকে ভিডিও আমরা শুরু করি। দেখুন, প্রথমেই আপনার মনে যেটা প্রশ্ন আসবে যে হোয়াট ইজ ডিজি পিন, ডিজি পিন কী? তো ডিজি পিন কী সম্পর্কে বলা হয়েছে যে ডিজি পিন হচ্ছে একটা ওপেন সোর্স নেশন ওয়াইড জিও কোডেড অ্যাড্রেসিং সিস্টেম, যেটা ডেভেলপ হয়েছে, মানে কে তৈরি করছে? ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ পোস্টাল ডিপার্টমেন্ট, সরকারের ডাক বিভাগ। কার সঙ্গে কোলাবোরেশন করেছে? আইআইটি হায়দ্রাবাদ এবং এনআরএসসি, ইসরো, এদের মিলিত উদ্যোগে এই ডিজিটাল পিন বা ডিজি পিন তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা 4 মিটার বাই 4 মিটার গ্রিডস অ্যান্ড অ্যাসাইন ইচ গ্রিড আ ইউনিক 10 ক্যারেক্টার আলফা নিউমেরিক কোড, অর্থাৎ 4 স্কোয়ার মিটার 4 স্কোয়ার মিটার গ্রিড হিসাবে পুরো এলাকাগুলোকে ভাগ করা হয়েছে। যে এক একটা গ্রিডকে কি করা হয়েছে, 10টা ক্যারেক্টার আলফা নিউমেরিক, 10 ক্যারেক্টারের অ্যালফা নিউমেরিক কোড দিয়ে সেটাকে চিহ্নিত করানো হচ্ছে, ঠিক আছে? কার উপর ভিত্তি করে? ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউডের উপর। ল্যাটিটিউড এবং লংটিটিউড কোঅর্ডিনেটের উপর বেস করে, ভিত্তি করে 4 মিটার ইন্টু 4 মিটার, অর্থাৎ 4 স্কোয়ার মিটার এরিয়াকে চিহ্নিত করা হচ্ছে ডিজি পিনের মাধ্যমে। তো এই ডিজি পিন ব্যাপারটা আমি আরও আপনাকে বিশদে বলি। ধরে নিন পুরো ভারতবর্ষকে আমরা কোঅর্ডিনেট হিসেবে, অর্থাৎ দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের উপর ভিত্তি করে, এই যে গিয়েছে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ, তার উপর ভিত্তি করে দেখুন একটা করে বক্স তৈরি হচ্ছে। অর্থাৎ আরও প্রিসিয়াসলি যদি দেখাতে চাই, দেখুন আমি পুরো পৃথিবীটাকে দেখাই। এই যে আমরা জানি যে কোঅর্ডিনেটের মাধ্যমে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অর্থাৎ ল্যাটিটিউড এবং লংটিটিউডের মাধ্যমে পুরো পৃথিবীকে এখন ভাগ করা হয়। তো এই জিনিসটাকেই করা হচ্ছে কীভাবে? গোটা ভারতবর্ষকে স্কোয়ার হিসাবে ভাগ করা হয়েছে, 4 মিটার ইন্টু 4 মিটার, অর্থাৎ 4 স্কোয়ার মিটার এলাকায় কে চিহ্নিত করানো হচ্ছে। সেই চিহ্নিতকরণের জন্য একটা নাম্বার দেওয়া হয়, একটা সংখ্যা দেওয়া হচ্ছে, কোড দেওয়া হচ্ছে। সেই কোডটা কি? সংখ্যা নয়, শুধুমাত্র সংখ্যা নয়, অ্যালফা নিউমেরিক কোড, অর্থাৎ অ্যালফাবেট এবং কিছু সংখ্যা। এই পুরো ব্যাপারটাকে যেটা হচ্ছে ডিজিটাল হাব ফর রেফারেন্স অ্যান্ড ইউনিক ভার্চুয়াল অ্যাড্রেস, ধ্রুব নাম দেওয়া হয়েছে পুরো সিস্টেমটাকে। এই যে যখন আপনি ডিজি পিন চাইবেন, আপনি ডিজি পিন দেখুন, এই যে এখানে আছে না 27F MP3L4JM, জাস্ট আমি একটা উদাহরণ হিসাবে দিয়েছি এবং সেটা ডিজি পিন হিসাবেই নিয়েছি, ঠিক আছে? ডিজি পিনের সাইট থেকেই এই ডিজি পিনটা জেনারেট করা হয়েছে। তো এরকম আপনাদেরও একটা নির্দিষ্ট ডিজি পিন থাকবে, ঠিক আছে? আচ্ছা, যখন আপনি ডিজি পিন, আমি কিভাবে যাবেন, কিভাবে পাবেন, সমস্ত তথ্য আমার ভিডিও শেষে দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে? শুধু আপনি জেনে রাখুন যে 10 ক্যারেক্টার যেটা বলা হচ্ছে, একটা কোড, আলফা নিউমেরিক কোড, সেটা দেখতে এই রকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা জানবো যে আমরা পরবর্তীকালে কিভাবে পাবো, ঠিক আছে?
আর এই ডিজিপিন আরও কিছু যে কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেন উত্তর আমি আপনাকে দিকে পরিষ্কার করে দিচ্ছি। যে এখানে দেখুন বলা হচ্ছে যে হাউ ইজ ডিজিপিন ডিফারেন্ট ফ্রম আর রেগুলার পোস্টাল অ্যাড্রেস, মানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা সবারই মাথাতে আসবে যে পিন নাম্বার এতদিন ধরে আমরা যেটা ব্যবহার করে আসছি এখনও ব্যবহার করছি এবং ভবিষ্যতেও ব্যবহার করবো, পিন নাম্বার তো গায়েব হচ্ছে না, পিন নাম্বার থাকছে, কিন্তু ডিজিপিনের থেকে পিন নাম্বারের তফাৎ কোথায়? পিন নাম্বার অর্থাৎ পোস্টাল ইন্ডেক্স নাম্বার হয় একটা বিস্তৃত এলাকার জন্য, তাই না? আপনি যেখানে আপনার জায়গায় রয়েছেন সেখানকার যে পোস্টাল ইন্ডেক্স নাম্বার রয়েছে, পিন নাম্বার রয়েছে, সেই পিন নাম্বারের এরিয়া কখনো 40 মিটার, 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার বা এর থেকেও বেশি এরিয়া জুড়ে কিন্তু একটাই পোস্টাল ইন্ডেক্স নাম্বার থাকে, পোস্টাল পিনকোড থাকে। কিন্তু যখন আপনি ডিজিপিন ইউজ করছেন, সেটাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে ডিজিপিন একদম প্রিসিয়াসলি আপনাকে বলা হচ্ছে 4 স্কোয়ার মিটার, 4 মিটার ইন্টু 4 মিটার, এরকমভাবে মানে একদম সঠিক জায়গায় আপনাকে চিহ্নিতকরণ করা হচ্ছে একটা 10 ক্যারেক্টারের আলফা নিউমেরিক কোড দিয়ে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিজিপিন। আচ্ছা, এরপরে ডিজিপিন যেখানে রয়েছে, হোয়াই ডু উই নিড ডিজিপিন হোয়েন উই অলরেডি হ্যাভ পোস্টাল অ্যাড্রেস? কিছুক্ষণ আগে উত্তরটা পেয়ে গেছেন যে যেহেতু পোস্টাল পিনকোডের এরিয়া অনেক বিস্তৃত আর ডিজিপিন যে কোডটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একদম আপনাকে সুনির্দিষ্ট একটা জায়গাকে বলা হচ্ছে, তাই না? 4 স্কোয়ার মিটার এরিয়াকে ওই ডিজিপিনের মাধ্যমে আপনি চিহ্নিত করতে পারছেন, অর্থাৎ আপনার লোকেশন খুঁজে পাওয়ার জন্য এই ডিজিপিনের যে কোড সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব মানে গুরুত্বপূর্ণ মিনস সহজ, সাহায্যকারী, তাই না? ওকে, নেক্সট, যে ইজ ডিজিপিন অ্যাভেলেবল অফলাইন? ডিজিপিন কি অফলাইনে পাওয়া যেতে পারে? হ্যাঁ, yes, DigiPin is designed to be used offline too. Department of Post have shared the programming code for DigiPin logic in public domain for fetching and decoding the DigiPin. পোস্ট অফিসের মাধ্যমে এটাকে আপনাকে দেওয়া হবে, আপনি পেতে পারেন এবং আপনার যে লোকেশন রয়েছে সেটাকে আপনি ওই ডিজিপিন থেকে ডিকোডও করতে পারবেন। ক্যান ডিজিপিন বি ইউজড ফর নেভিগেশন? অবভিয়াসলি আমরা এটাকে ডিজিপিন দিয়ে আমরা নেভিগেট করতে পারি। এটা নিয়ে তো কোনো সন্দেহই থাকছে না যে আপনাকে একদম পুরো সুনির্দিষ্ট জায়গা আপনাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এই ডিজিপিনের মাধ্যমে, ঠিক আছে? এরপরে বলছে যে হাউ ইজ ডিজিপিন জেনারেটেড ফর এ স্পেসিফিক লোকেশন? তো আমরা কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করে নিয়েছি অলরেডি যে ডিজিপিন কীভাবে তৈরি হচ্ছে, ল্যাটিটিউড এবং লংটিটিউডের মাধ্যমে একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটেড যে কোঅর্ডিনেট আমরা পাচ্ছি সেইখানে 10 ক্যারেক্টারের একটা আলফা নিউমেরিক ফরম্যাট ইউজ করে সেটাকে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? এবং এই যে আলফা নিউমেরিক কোড সেটা কিন্তু প্রি ডিফাইন্ড, অর্থাৎ আগে থেকেই সরকারটা তৈরি করে রেখেছে, মানে আমি বা আপনি চাইলে কিন্তু আমরা ওটাকে চেঞ্জ করতে পারবো না। আপনি যখন যে লোকেশন আপনি ওখান থেকে চিহ্নিত করবেন যে এই লোকেশনে আমি আছি, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে ওই আলফা নিউমেরিক 10 ক্যারেক্টার আমাকে কোডটা দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা অনেকের মাথাতেই আসবে যে ক্যান আ বিল্ডিং হ্যাভিং মাল্টিপল রেসিডেন্ট অর হোম হ্যাভ ডিফারেন্ট ডিজিপিন? দেখুন, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে কাদের মধ্যে, বিশেষত শহরাঞ্চলের লোকেদের জন্য, যে যারা ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন, তাই না? তো একটা ফ্ল্যাটে অনেক অনেক লোক থাকে, তো সেই ক্ষেত্রে কি প্রত্যেকটা লোকের জন্য আলাদা আলাদা ডিজিপিন হবে? কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বললাম যে ডিজিপিন তৈরি করা হচ্ছে 4 স্কোয়ার মিটার কোঅর্ডিনেটের ওপর ভিত্তি করে, তাই না? ল্যাটিটিউড এবং লংটিটিউডের উপর কোঅর্ডিনেটের উপর ভিত্তি করে 4 স্কোয়ার মিটারকে চিহ্নিতকরণ করা হচ্ছে, অর্থাৎ ডিজিপিন কিন্তু আপনার কোনো ব্যক্তিগত ডেটা নয়, মানে প্যান নাম্বার, আধার নাম্বার যেমন কি হয় ব্যক্তিগত, এই ডিজিপিন কিন্তু ব্যক্তিগত নয়, এটা এরিয়া ভিত্তিক। এবং এরিয়া কতটা পরিমাপ? 4 মিটার ইন্টু 4 মিটার, মানে 4 স্কোয়ার মিটার যে জায়গাটা থাকছে সেই জায়গার জন্য প্রতিটি 4 স্কোয়ার মিটার জায়গার জন্য এক একটা ডিজিপিন তৈরি করা হচ্ছে। তো আপনি যে ফ্ল্যাটে রয়েছেন সেই ফ্ল্যাটটি ডিজিপিন একটা ডিজিপিনের আন্ডারে আসবে, সেই ফ্ল্যাটে যদি 100টাও লোক থেকে থাকে তাদের ডিজিপিন কিন্তু একটাই হবে। বোঝা পারছে কথাটা? তো আশা করি আপনার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। নেক্সট, উইল ডিজিপিন অ্যাফেক্ট মাই প্রাইভেসি? একেবারেই না।
ডিজিপিন কোনো রকমভাবে আপনার প্রাইভেসি নষ্ট করে না, তার কারণ এখানকার এই ডিজিপিনের সঙ্গে আপনার কোনো প্রাইভেট তথ্য, ব্যক্তিগত তথ্য দেওয়া থাকছে না। এটা শুধুমাত্র আপনার লোকেশনকে ইন্ডিকেট করানোর জন্য, ঠিক আছে? আপনি কোন লোকেশনে বাস করছেন সেই লোকেশনটাকে পারফেক্টলি চিহ্নিতকরণ করার জন্য ডিজিপিন তৈরি করা, ঠিক আছে? এর সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডিজিপিন ব্যবহার করে বিজনেস কীভাবে আপনার ভালো হতে পারে, এটা আরও মানে ভীষণভাবে সুবিধার্থে। দেখুন, আমরা এখন সবাই অনলাইনে তো প্রোডাক্ট কেনাবেচাই করছি। তো যখন আমরা অনলাইনে অর্ডার করি, তো সেই ক্ষেত্রে যদি আপনার ডিজিপিন ওখানে উল্লেখ করে দেন, তাহলে যে সেলস মানে ডেলিভারি বয় বা ডেলিভারি ম্যান যে আসছে, সে কিন্তু ওই ডিজিপিন দিয়ে আপনার লোকেশনটা খুব চট করে পৌঁছাতে পারবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা অবশ্যই বিজনেসকে সাহায্যই করছে। হাউ ডু আই ফাইন্ড মাই ডিজিপিন, সব থেকে বড় আপনাদের মোস্ট কোশ্চেন যে আপনি আপনার ডিজিপিন পাবেন কীভাবে, তাই না? তো এখানে বলা হয়েছে যে ইউ উইল নিড আ ডিভাইস উইথ GNSS ফ্যাসিলিটি টু ফাইন্ড ইউর এক্সাক্ট লোকেশন, ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড, which can then be converted into a ডিজিপিন কোড। আচ্ছা, আমি আপনাকে বলে দিই ব্যাপারটা। এখানে এরকম সমস্ত কথাবার্তা আছে বলে আপনারা ভাবতে যেতে পারেন GNSS ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো এই গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম আপনি ভাববেন আমি এটা কী করে ইউজ করব, কোনো সমস্যা নেই। আপনারা যে স্মার্টফোন ইউজ করছেন, সেই স্মার্টফোনে যে গুগল ম্যাপ ইউজ করছেন, ওখান থেকেই আপনি কিন্তু আপনার লোকেশন চিহ্নিত করতে পারেন। এবং আপনি নিজের লোকেশন যখন চিহ্নিত করতে পারছেন, ঠিক একই রকমভাবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে জায়গাতে গেলে ডিজিপিন আপনি তৈরি করতে পারছেন, সেই যে URL রয়েছে, যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাকে। আমরা এখানে দেখতে পাবেন ভিডিওতে। সেখান থেকে আপনারা আপনাদের নিজেদের লোকেশন চুজ করবেন। যে মুহূর্তে আপনার লোকেশন পিন পয়েন্ট করলেন, পিন পয়েন্ট ওখানে আপনি পয়েন্ট করা মাত্রই আপনার ডিজিপিন আমার স্ক্রিনে ভেসে উঠবে, ঠিক আছে? আপনাকে কোথায় যেতে হবে? dac.indiapost.gov.in/mydigipin। এই URL-এ যখন আপনি ক্লিক করবেন, আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। যে ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে পুরো ম্যাপ আপনাকে দেখানো হচ্ছে। আপনি আপনার লোকেশন এই ম্যাপের মধ্যে থেকে খুঁজে বের করে নিন। আপনারা জানেন যে লোকেশন ইন্ডিকেট যেটা করে যে আইকন, সেই আইকনটির মাধ্যমে আপনি কিন্তু আরামসে কি করতে পারবেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এই লোকেশন, আপনি যখনই এখানে লোকেশন ইন্ডিকেট করে দিলেন, সঙ্গে সঙ্গে আমরা স্ক্রিনের এই দেখুন ডান দিকে এখানে আমরা চলেন আলফা ক্যারেক্টারের যে আলফা নিউমেরিক কোড রয়েছে, সেই কোডটি আপনার স্ক্রিনে ভেসে উঠবে। আপনি সেটা ছবি তুলে রাখুন বা খাতায় নোট করে রাখুন, আপনি কিন্তু আপনার ডিজিপিন পেয়ে গেলেন, তাই না? চুজ করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার ডিজিপিন কি রয়েছে। এই দেখুন আলফা নিউমেরিক কোড যেটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, আপনার এখানে ল্যাটিটিউড এবং লংটিটিউড দুটোই দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনার কোঅর্ডিনেট কি রয়েছে, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে যে 27FMP3L4JM এই যেরকমভাবে একটা 10-এর একটা আলফা নিউমেরিক কোড পেয়ে গেলেন। এটাই হচ্ছে আপনার ডিজিপিন, ঠিক আছে? এবং ভবিষ্যতে আপনি আপনার ডিজিপিন ব্যবহার করতে পারবেন এবং আপনার লোকেশনকে খুব পারফেক্টলি যাকে আপনি দিচ্ছেন তার কাছে পৌঁছে দিতে পারবেন। শুধুমাত্র এটা ব্যবসার ক্ষেত্রে নয়, শুধুমাত্র আমরা পোস্ট অফিসের জিনিসপত্র অর্থাৎ পোস্ট কার্ড, মানে আমরা যে চিঠিপত্র আসে সেই নথিপত্র পাওয়ার জন্যও নয়। দেখুন আপনার এরকমটা না হোক, মানে যে আমাদের তো হয়েই থাকে সমাজে, আমরা বাস করছি, তো কোথায় আগুন লেগে গেল, তো আপনি যদি কোথাও সমস্যা হয়ে গিয়েছে, তো আপনি যদি ফায়ার ব্রিগেডে, পুলিশ স্টেশনে আপনি যদি আপনার ডিজিপিন, আপনার অ্যাড্রেসের সঙ্গে ডিজিপিন আপনি সেন্ড করে দিলেন, সঙ্গে সঙ্গে পারফেক্টলি সেই জায়গাতে কিন্তু আপনার পরিষেবা সরকারের তরফ থেকে পৌঁছে যাচ্ছে, তাই না? সেটা ফায়ার ব্রিগেড হোক, পুলিশ স্টেশন হোক বা আপনার অ্যাম্বুলেন্স হোক, এই সমস্ত যে পরিষেবাগুলো আপনি পাচ্ছেন, সেই পরিষেবাগুলোকে আরও দ্রুত পাওয়ার জন্য, একদম পারফেক্টলি আপনার নির্দিষ্ট এলাকায় পেয়ে যাওয়ার জন্য কিন্তু এই ডিজিপিন আপনার ক্ষেত্রে প্রচণ্ড উপকার হিসাবে মানে ভবিষ্যতে কিন্তু প্রমাণিত হবে। তো আশা করি আপনাদেরকে আমি সমস্ত তথ্যটা ভালোভাবে বোঝাতে পেরেছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।